আমাদের তারেক রহমান সাহেব বিড়ির বেশে যাতে বাংলাদেশে ঢুকতে পারে। আমার যদি মৃত্যু হয়, আমার যদি কবর হয় এই বাংলার মাটিতে, আমি আশা করি এই সরকার বা ভবিষ্যতে যে সরকার যাবে, এই পুলিশ ডিপার্টমেন্টের যারা গোপালগঞ্জ বাড়ি অতি উৎসাহের সাথে ক্ষমতায় শেখ হাসিনার রাখতে হবে এই মনে করে বাংলার মানুষের পর অত্যাচার করছে, তার বিচার দাবি করি আমি। আর বেশি কিছু বলবো না, আপনারা ক্লান্ত, সবাই দূরান্ত থেকে আসছেন। আপনারা এই যে পরিশ্রম করে দেশের জন্য, দলের জন্য আপনারা এখানে আসছেন, আপনাদের আন্তরিকভাবে দোয়া করি এবং ধন্যবাদ দিই। আমি বলে, আপনারা সবাই জানেন এই যে আমার ওর ভালো নাম আমার মনে থাকে না, জঙ্গি মেম্বার সহ আরো কিছু লোক জেলে ছিল। এদের মনে হয় যে ওই এখন জেলে গেল, এই কালকে বের করে ফেলতে পারলে ভালো হয়। এইরকম প্রত্যেকটি জেলারই যারা জেলখানায় গেছে, আপনারা কি একবারও ভাবছেন আমাদের নেত্রী 16টি বছর জেলখানায়, তার প্রথম 2-3 বছর পরে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি বিদেশে চিকিৎসার জন্য যান, আর ফিরতে পারবেন না। আমাদের নেত্রী কি বলেছিল জানেন কিনা আমরা জানি না। আমার নেত্রী বলছিল এই বাংলাদেশের মানুষকে ছেড়ে আমি যাব না, আমার যদি মৃত্যু হয়, আমার যদি কবর হয় এই বাংলার মাটিতে হবে। যাই হোক, আমি আর কিচ্ছুই বলবো না। আমাদের নেত্রী, আমাদের নেতা, আমাদের যে সমস্ত নেতারা অনেক জুলুমি মধ্য দিয়ে বেরিয়েছে, তাদের জন্য প্রত্যেকের জন্য দোয়া করেন। আমাদের তারেক রহমান সাহেব বিড়ির বেশে যাতে বাংলাদেশে ঢুকতে পারে আপনারা সেই দোয়া করেন। যে সমস্ত ছাত্র ছাত্রী জনতা মারা গেছে, আপনাদেরকে অনুরোধ করি প্রত্যেকটি নামাজের অর্থ শেষ করে মুনাজাতের সময় তাদের জন্য দোয়া করবেন, তাদের পরিবারের জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ।